অসহনীয় গরমে নাজেহাল উত্তর দিনাজপুরবাসী। চলছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়তেই চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি। গরমে রীতিমতো ওষ্ঠাগত প্রাণ। জেলায় গরমের দাপট দেখা যাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। এদিকে উত্তর দিনাজপুর জেলার কয়েকদিন ধরে তাপমাত্রা 40 থেকে 44 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাস্তায় মানুষ নিতান্ত প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। কাজের ফাঁকে ফাঁকে মানুষরা আশ্রয় নিচ্ছে গাছের তলায়। বাড়ি থেকে বেরোলেই অনেককে দেখা যাচ্ছে ছাতা মাথায় নিয়ে গন্তব্যস্থলে যেতে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন ঠান্ডা পানীয়, যেমন আখের রস, ডাবের জল বিক্রি হতে। একটু নিস্তার পেতে মানুষ এখানে গিয়ে কখনো আখের রস, কখনো বা ডাবের জল খেয়ে নিচ্ছে। সাধারণ মানুষদের বক্তব্য, এবার যেমন গরম পড়েছে তা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। এই গরম থেকে নিস্তার পেতে কী করণীয় তা তারা বুঝতে পারছেন না। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুনশান হয়ে পড়ছে অটো, টোটো, বিভিন্ন বাসে যাত্রী সংখ্যা খুবই কম। গরম থেকে বাঁচার জন্য বেলা বাড়ার সাথে সাথেই জেলার পথঘাট শুনশান হয়ে যাচ্ছে। যারা পথে বের হচ্ছেন প্রত্যেকেই নিজেদের মুখ ঢেকে বের হচ্ছেন। রাস্তায় দেখা যাচ্ছে ছাতার ভিড়। পানীয়ের দোকানগুলিতে দেখা মিলছে সাধারণ মানুষের। ডাব ও আখের রসে গলা ভিজাচ্ছেন বহু মানুষ। এই গরমে সানস্ট্রোক নিয়ে সতর্কতা জানিয়েছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিতে করা হয়েছে বিশেষ ব্যবস্থা। এ ব্যাপারে জেলার বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত বলেন, সাধারণ মানুষদের এই গরমের থেকে নিস্তার পেতে হলে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন ছাড়া যেমন বাইরে বেরোনো একদম অনুচিত। বলছি আপনার নাম কি? আমার নাম হলো মনোরঞ্জন পাল। বলছি এবার যে এরকম গরম পড়ছে, এর আগে কি এরকম গরম পড়তো কি না, না? আমার লাইফে আমি দেখিনি এত গরম। কি অসুবিধা হচ্ছে তাদের? অসুবিধা হচ্ছে বলতে কি, আমাদের ব্যবসা ট্যাবসাতে একদম নিচের দিকে নেমে গেছে, লোকজন নেই, মার্কেট ফাঁকা। হ্যাঁ, মার্কেট প্রচণ্ড ফাঁকা, লোকজন নেই। যতখানি এই মোড়ের ভিতর লোক হওয়ার কথা ততখানি মোড় বর্তমানে নেই, একদম ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, কষ্টটা কি হচ্ছে আপনাদের? এই কষ্ট তো খুবই কষ্ট হচ্ছে, গরমে তো একটা কষ্ট হচ্ছেই স্বাভাবিক। বয়স হয়ে গেছে, যেরকম কষ্ট হওয়ার দরকার সেই কষ্টটাই হচ্ছে। আচ্ছা, বলছি যেভাবে গরম পড়ছে তাতে আপনাদের এই টোটোতে কেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে? ব্যবসা বাণিজ্য নাই, যাত্রী হচ্ছে না, কি করে ব্যবসা বাণিজ্য হবে? আচ্ছা, তো আগে কিরকম হতো? আগে 400-500 টাকা হতো, আর এখন? এখন 250-300। মানে যাত্রী হচ্ছে হচ্ছে না, হচ্ছে না কেন? গরমের চেপে হচ্ছে না। গরমের জন্য। বুঝলাম বলছি এবার যে এরকম গরম পড়ছে, তো কোনোবার কি পড়তো এরকম? না, বেশি একটু, এটা বেশি একটু গরমের জন্য যে রোডে দেখা যাচ্ছে না, গাড়ি নেই, প্রচণ্ড গরম। আচ্ছা, ব্যবসা কেমন হচ্ছে টোটো? নাই যে লোক বাড়াচ্ছে না, এই নতুন নতুন লোক বাড়াচ্ছে না ঘর থেকে। বলছি এবার যেরকম গরম পড়ছে হ্যাঁ, তাতে কোনোবার কি এরকম মনে হচ্ছে? না মনে হয়নি, অত্যাধিক অত্যাধিক সীমা ছাড়ে গেছে। সীমা ছেড়ে গেছে। হ্যাঁ, কি মনে হচ্ছে এই সময়? এই সময় এরকম মনে হচ্ছে অস্বস্তি বোধ লাগছে, মনে হচ্ছে পাগলের মতন লাগতেছে। আচ্ছা নিজেকে কি করে বাঁচাবো ওইটাই ভাবতে পারতেছি। আচ্ছা, সকাল থেকে আমি 3 বার স্নান করে ফেলছি, সকাল থেকে কিন্তু আমাকে নিজেকে পাগলের মতন লাগছে। নিজে অনুভব করতেছি আমি কি করব না করব, নিজে বুঝতে পারছি না। রাস্তাঘাটে কেমন লোকজন দেখছে? রাস্তায় লোক নেই তো, দেখুন তো একদম ফাঁকা, একদম ধুধা করছে, একদম রাস্তা শ্মশানের মতন হয়ে আছে। রাস্তাঘাট দেখুন না, লোকজন আছে? নেই তো। মেন রোড কিন্তু এটা ন্যাশনাল হাই রোড, আর মেন রোডে আমার বাড়ি আছে। অসুস্থ বোধ এরকম লাগতেছে, আমি বাড়ির পাশে আছি, মেন রোডে আছি, পাগলের মতন লাগতেছে। কি নাম আপনার? চিন্তা মাহাতো, কোথায় বাড়ি? রেলগুমটি, মধ্যপুর। আচ্ছা, বলছি এই যে এবার যে গরমটা পড়ছে, হ্যাঁ, বলেন। কতটা মনে হচ্ছে গরম? অনেক 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 গরম। অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছে, পেটটা মানতেছে না, কি করবো এখন? করতে লোকের বাড়ি কাজ করতেই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো এখন কি কাজ করতে যাচ্ছেন নাকি? না, কাজ হয়ে গেছে, আবার 4টার সময় আসবো। আচ্ছা, কি কাজ করছেন আপনি? সব বাড়ির কাজ। আচ্ছা, এই যে আপনার বয়স কত এখন? 60। 60 বছর। তো এরকম গরম কি কোনোবার দেখেছিলেন? না বাবু, না দেখিনি বাবু, দেখেননি না? না, এবার প্রচুর গরম। প্রচন্ড গরম। হুম, 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 হুম। কি মনে হচ্ছে এখন? কি মনে হচ্ছে বাবু? গরমে মনে হচ্ছে, আর কি মনে হচ্ছে? রোদ্র গরম, উপরে গরম, কি করব? মনে হচ্ছে না যে ছায়ার মধ্যে যা বসে? বসে যে কতবার বসে বসে আসছি। আচ্ছা, আচ্ছা, বলছি এখন তো বিশ্ব উষ্ণায়ন চলছে সারা বিশ্ব জুড়ে। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই সাইডে অর্থাৎ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে।
এর মাঝেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা এই যে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাতে করে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি যারা লোকসভা প্রার্থী হয়েছে তাদেরকেও সকালবেলা থেকে রাত অবধি বিভিন্ন গ্রামগঞ্জের শহরে ঘুরে বেড়াতে হচ্ছে। তাদের চার্ট কি থাকবে, কি মনে হয় সুস্থ থাকবে তারা কি হবে? প্রথমেই সবাইকে স্বাস্থ্য যখন সবার জন্যই সমান, সুস্বাস্থ্যর পদক্ষেপ উষ্ণায়ন হয়েছে এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য এবার উষ্ণায়নটা একটু বেশি হবে। সেই জন্য আপামর মানুষের জন্য, বিশেষ করে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থী হয়েছেন, তারা ক্যাম্পেইন করছেন রোদে সবসময় বিভিন্ন জায়গায়। তাদের মোটোটা একটা, তাদের হেলথের সম্বন্ধে যে সচেতনতাটা সেটা তাদের রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যান্ড নিউট্রিশনাল এক্সপার্ট হিসেবে বলবো যে প্রথমেই ওয়াটার ইনটেকটা করতে হবে নন কন্টামিনেটেড ওয়াটার, পরিশুদ্ধ জল খেতে হবে। প্রচুর পরিমাণে জল আমাদের শরীরে গ্রহণ করতে হবে। সেই জলটা লেবু জল হতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু বাজারজাত লেবুজাত হলে তাহলে কন্টামিনেশন হলে অনেক সময় কন্টামিনেটেড ডায়রিয়া হতে পারে, ভাইরাল ডায়রিয়া হতে পারে, প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। সেই কারণে বাইরের খাদ্য খাবার না খেয়ে ঘরোয়া খাবার 2-3টে টিফিন ক্যারি করে সেগুলো খাওয়াই বেটার হবে। টক দই খেতে পারবে, ফল সবজি বেশি খাবে, ঘোল খেতে পারে মানে লস্যি যেটাকে আমরা বলছি, প্রচুর পরিমাণে ফল খাবে, প্রচুর জল খাবে, সঙ্গে ওআরএস এর প্যাকেট এবং পিউরিফাইড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের সঙ্গে ওআরএস পাঞ্চ করে সারাদিন খেলে তারা একদম সুস্থ থাকবে। বলছি অনেক জায়গায় আমরা দেখি যে ইন্টেরিয়ার গ্রামে গিয়ে সেই সমস্ত জিনিস তো তাদেরকে পায় না, অনেক কিছুই পায় না। সেক্ষেত্রে তাদেরকে সকালবেলা বাড়ি থেকে কি কি নিয়ে বের হওয়া দরকার? প্রথম থেকেই তাদের ফল, স্যালাড এগুলো বেশি মাত্রায় সঙ্গে রাখা উচিত। শশা, প্রচুর পরিমাণে শশা রাখতে পারবে, তরমুজ রাখতে পারবে, সব জায়গায় গ্রামে গঞ্জে তরমুজ পাওয়া যায়। এইটে যারা সেই রাজনীতিক সঙ্গে যারা সহায়তা করছেন তাদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে পানীয়টা যেন প্রচুর পরিমাণে গ্রহণ করে, অন্ততপক্ষে স্বাভাবিকভাবে অন্তত 3 লিটার, তাদের পক্ষে 4 লিটার হলে বেশি ভালো হয়। ডাক্তারবাবু, সকালবেলা কোনো প্রার্থী যখন বেরোচ্ছে তার বাড়িতে সকালবেলা কি খেয়ে বাড়ানো দরকার, দুপুরবেলা কি খাওয়া? আমাদের প্রত্যেকের তারা রয়েছে এখন, সকালবেলায় যদি বিটরুট 1 গ্লাস খেয়ে নেয়, গ্রিন জুস বা একদম কালার্ড জুস, বিটরুট খেতে পারে, পুদিনা ধনেপাতা জুস খেতে পারে, এই জুসটা কন্টিনিউ খেতে পারে। ডাব রয়েছে, ডাব তো প্রচুর পরিমাণে খেতে পারে, কোনো অসুবিধে নেই, ডাবের কোনো বিকল্প নেই আমাদের শরীরে। স্বাস্থ্যের জন্য যদি বেস্ট প্রাকৃতিক উপাদান থাকে পানীয়, তার মধ্যে ডাব। চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টি বিজ্ঞান আজকে যে জায়গায় পৌঁছেছে তাকে দেখা যাচ্ছে ডাবের কোনো বিকল্প নেই, খেতেই পারে। নির্দিষ্ট কতগুলো পেশেন্ট ছাড়া, ক্রনিক কিডনি পেশেন্ট ছাড়া, তাছাড়া এমনি সুস্বাস্থ্যের অধিকারী যাদের কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ নেই, তারা ডাবের জল তো খেতেই পারে। আর তাদের জন্য যারা ব্যস্ত রাজনীতিক কর্মী, তাদের বলবো তারা ওই ছাতু খাক, বুটের ছাতু এবং জল দিয়ে, তার সঙ্গে একটু পেঁয়াজ, তার সঙ্গে একটু নুন, চিনি যেন না থাকে। আর রাতে খুব হালকা খাবার এবং যত সম্ভব লেট নাইট না করা। ডাল ভাত খেতে পারে, কোনো ভাজা চলবে না তার সঙ্গে। তেল মশলা তৈলাক্ত খাবার একদমই কম। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো মাছ খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর জলটা সবচেয়ে বেশি, জলটা ইনটেক বেশি করতে হবে। কোন সময়টাতে দুপুরবেলা না বেরোনোই ভালো, কি মনে হয় আপনার? কারণ ওই 1টা থেকে 3টের মধ্যে ছাতা ব্যবহার করে এখন বেরোনো যাবে না এটা তো ব্যাপার নয়, আমরা সবসময় বেরোতে হবে, সানগ্লাস নিতে হবে, ছাতা নিতে হবে, প্রোটেকশন, শেডে ক্যাম্পেইন করতে হবে, তাহলেই সুস্থ থাকবে। যারা সাধারণ লেবারের কাজ করে, সারাদিন মাঠে কাজ করে, তাতেও তো তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। আফটার অল ভিটামিন ডি আমরা তো সূর্যালোক লাগাই না বেশি, আমরা এখন যারা যেভাবে জীবনযাত্রার প্রণালী হয়েছে, সূর্যালোক আমাদের গায়ে লাগে না, ভিটামিন ডি তৈরি হয় না।
80% ভিটামিন ডি তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে। তো ত্বকে যদি সূর্যালোকের উপস্থিতি হয় তাহলে ভিটামিন ডি তৈরি হবে, ব্যথা ট্যাথাগুলো হবে না, নিউরোমাস্কুলার প্রবলেম হবে না। সেই জন্য একটু রোদ লাগা খারাপ নয়। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।